আসসালামু আলাইকুম। মাশরাফি মুর্তজাকে এই বিসিবির যোগ্য বলে তিনি মনে করেন এবং সেই প্রেসিডেন্টের পদটা মাশরাফি ছাড়া আসলে কেউ পাওয়ার যোগ্য না বলে মনে করেন এম এস ধোনি। এবং এম এস ধোনি একটা কথা বলছে যে ভাই মাশরাফি তো অন্তত ক্ষমা চেয়েছে, লাইভে এসে বলেন, পোস্ট করে বলেন এবং নিজের মুখে স্বীকার করছে এবং নিজেই ক্ষমা চাইছে আপনার মাশরাফি মুর্তজা। সো সাকিব আল হাসানকে একটা পোস্ট দিয়ে বলতে পারতো না এইসব কিছু? সো সাকিব আল হাসান কেন ভিন্ন, সাকিব আল হাসান কেন সমালোচিত? তো সাকিব আল হাসান চাইলেই একটা সরি বলতে পারতো অন্তত যে আমার এই ধরনের ফল্ট ছিল। বাট একটা সময় দেখেন মাশরাফি কিন্তু দিন শেষে আসছে এবং সরি বলছে এবং এমন এমন ভাবে তিনি এক্সপ্লেন করছেন জিনিসগুলো, সেগুলোকে আসলে সরি মানুষজন ক্ষমা না করেও আসলে পারবে না। তার ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তিনি তাও বলছে যে ভাই ঘরও পুড়িয়ে দিয়েছেন, তাতে আমার কোনো ক্ষোভ নেই, কিছুই নেই, কারণ আমি হয়তোবা দোষী যার কারণে আপনি আমার ঘরটি পুড়িয়ে দিয়েছেন। এবং আরও অনেক কথা বলছে, তিনি তার মেয়েকে হয়তোবা সাহায্য করেছিলেন আন্দোলনের জন্য। তিনি মানে পুরো বিষয়টা একদম মানে তিনি খোলাসা করে বলে দিয়েছে যে ভাই আমার ভুল হয়েছে এবং আমি এর জন্য লজ্জিত। সো সাকিব আল হাসান চাইলে কিন্তু একটা পোস্ট দিয়ে বলতে পারতেন যে, কিন্তু সাকিব কি করতেছে, সাকিব দুবাই গিয়ে মেয়ে নিয়ে আপনার সমালোচিত হচ্ছে, তাছাড়া আরো অনেক, তার সমালোচনা আসলে কিছুই না, তার তিনি কি ডোন্ট কেয়ার অবস্থা। মানে এইটা কোন ধরনের বাংলাদেশ এবং এইটা কোন ধরনের সাকিব আল হাসান? সাকিবকে ফলো করে না এমন কেউ নাই এবং সাকিবের ফলোয়ার সংখ্যাও কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আর কমবেই না কেন? কারণটা হচ্ছে আপনার ভালো মানুষের সবাই সাফাই গাইবে এবং খারাপ মানুষের সবাই সাফাইও গাইবে এবং তাকে ঘৃণাও করবে। সো সর্বোপরি একটা কথাই বলবো যে মাশরাফি বিন মুর্তজা তিনি যোগ্য এবং বিসিবির সভাপতি হওয়ার যোগ্য। মাশরাফি বিসিবির সভাপতি নিয়ে একটা কথা বলছে, সেটা হচ্ছে আপনার আমি হয়তোবা বিসিবি ক্রিকেট নিয়ে কাজ করব, কিন্তু ক্রিকেটের নিয়ে যদি কেউ আমার কাছে হেল্প চায়, আমি ক্রিকেট আমার রক্তে মিশে আছে এবং আমি সেই হেল্পটিকে অবশ্যই তাকে করব। কিন্তু বিসিবির সভাপতি হিসেবে যদি আমাকে কেউ চায়, তাহলে আমি যদি সেই বিসিবি সভাপতি হিসেবে যাই, তাহলে আমাকে মনে করবে সুযোগ সন্ধানী। সো এই সুযোগ সন্ধানী বলেও তিনি আখ্যা করছেন নিজেকে নিজে। সো এটাও তিনি করতে চান না। কিন্তু আমরা পার্সোনালি চাই মাশরাফি বিন মুর্তজা তিনি আবারও বিসিবি সভাপতি হোক, কারণ তার রক্তে মিশে আছে। হ্যাঁ, তিনি পার্সোনাল লাইফটা বাদ দেন, তার জন্য পলিটিক্স ছিল না, তিনি সেটা নিজেই স্বীকার করছে। একটা মানুষ যখন ভুল করে তখন তার অবশ্যই তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আমি পার্সোনালি ক্ষমা করে, এটা যে যার ব্যক্তিগত ব্যাপার। কারণটা হচ্ছে আপনার মানুষ আন্দোলন করছে, অনেক ভাইয়ের প্রাণ গেছে। সো সবকিছু মিলিয়ে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আপনার মানুষের বিবেক বুদ্ধি সবকিছু মিলিয়ে এটাই দেখতে হবে। কারণ সাকিবকে দেখেন, সাকিব কি করছে, সাকিব মাশরাফির মধ্যে তুলনা করতে হবে, করে লাভ নাই। তো ধোনি এবং মাশরাফির কোয়ালিটি নাকি একই, তিনি দুইজনই দেশের প্রতি অবহেলিত, এত কিছু অ্যাচিভমেন্ট করেও তিনি অবহেলিত। সো আমি পার্সোনালি মাশরাফিকে চাই যে তিনি বিসিবি সভাপতি হোক। আপনি কি মনে করেন? আপনি কি চান যে মাশরাফি মুর্তজা তিনি বিসিবি সভাপতি হোক? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।